Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. This is part 4 under Mission WB Primary TET exam. ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা ক্র্যাক করার জন্য STCS ইউটিউব চ্যানেল ক্রমান্বয়ে ভিডিও আপলোড করে যাচ্ছে। এটি 4 নম্বর ভিডিও। এই ভিডিওতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের MCQ প্র্যাকটিস সেট করা হয়েছে। তোমরা জানো যে প্রাইমারি টেটের ইংলিশ একটি গুরুত্বপূর্ণ পাঠ, আর এই MCQগুলো এনসিটির গাইডলাইন মেনেই সেট করা হয়েছে। আমাদের হাতে খুব সময় সীমিত, তাই আমাদের মোটো হবে মোর প্র্যাকটিস বেটার স্কোর। সো লেটস গেট স্টার্টেড। ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ। Direction question 61 to 65. Fill in the blanks by choosing the most appropriate option. Question number 61. Dash is an overall economic condition of falling, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা অফ ফলিং, ফলিং মানে পড়ছে, কমোডিটি জিনিসপত্র অ্যান্ড অ্যাসেট এবং সম্পদের প্রাইসেস দাম। অর্থাৎ ইকোনমিকতে যখন জিনিসপত্রের দাম এবং সম্পদের দাম কমে যায় তখন তাকে কি বলে না, রাইট অ্যান্সার ইজ ডিফ্লেশন। তাহলে ইনফ্লেশনটা কি না, ইনফ্লেশন হচ্ছে বৃদ্ধি, আর এক্সহস্টেশন মানে কি, ক্লান্তি। ইকোনমির ভাষায় যখন কোনো কোম্পানি বা প্রোডাকশান আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ মানুষজন ওই প্রোডাকশান থেকে সরে যাচ্ছে, তাকে বলে এক্সহস্টেশন। আর বুম কথার অর্থ ইকোনমিতে হচ্ছে র্যাপিড গ্রোথ। কোয়েশ্চেন নাম্বার 62. লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। এখানে টু আছে, আমরা সবাই জানি টু এর পর মূল ভার্বের 1 নম্বর, তাহলে সঠিক উত্তর আমরা সবাই সি করব, কিন্তু সি হবে না। কারণ কি, এখানে ব্যতিক্রম রয়েছে। লুক ফরওয়ার্ড টু একটি ফ্রেজেল ভার্ব, যার মানে হচ্ছে ইগারলি অ্যাওয়েটিং, অর্থাৎ আগ্রহের সঙ্গে অপেক্ষা করা। এখানে মনে রাখতে হবে লুক ফরওয়ার্ড টু নামক ফ্রেজাল ভার্বের পর যদি কোনো ব্যক্তি বস্তু থাকে তাহলে হবে লুক ফরওয়ার্ড টু ব্যক্তি বস্তু বা প্রোনাউন যাই, যেমন লুক ফরওয়ার্ড টু ইউ। কিন্তু যদি আমরা লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটির পর ভার্ব বসাতে চাই তাহলে সেখানে কিন্তু মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে এখানে কি হবে, লুক ফরওয়ার্ড টু সিইং ইউ। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 63. আই স ড্যাশ অফ মাই ফ্রেন্ড। তাহলে নো, না হবে না, নো বডি, নো ওয়ান হবে না, সঠিক উত্তর হচ্ছে নান। আমরা আগের ক্লাসে নো বডি, নো ওয়ান এবং নান এই তিনটের মধ্যে পার্থক্য দেখিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 64. উই ওয়ার কট ড্যাশ আ শাওয়ার অন আওয়ার ওয়ে হোম। শাওয়ার মানে বৃষ্টি, তাহলে এখানে বাই হচ্ছে না, কারণ বাই হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা কাজ হলে, কারণ এটা তো ব্যক্তির দ্বারা নয়। অ্যাট কোনো প্লেসে হলে, এটা প্লেসকেও নির্ধারণ করে না, তাহলে রয়ে গেল উইথ আর ইন। উই ওয়ার কট যদি উইথ মানে কোনো কিছুর সঙ্গে হতাম, কিন্তু এখানে কি করেছে বৃষ্টির মধ্যে, তাহলে কি হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান 4। দোজ চিলড্রেন ড্যাশ ভেরি হেলদি। এখানে আমরা অপশানগুলো দেখে নিই, কোন টেন্স সেটা আমরা ক্লিয়ার করতে পারছি না, কারণ এখানে ভার্বটাই আমাদের কি রয়েছে, ব্ল্যাঙ্কস রয়েছে। লুকিং, লুকিং তো হবে না, কারণ লুক যদি ভার্ব পার্টে থাকে, আইএনজি থাকে, তার আগে তাহলে একটা বি ভার্ব থাকতে হতো, তাহলে যেহেতু বি ভার্ব নাই তাহলে অপশান 1 হচ্ছে না। টু লুক, টু লুক তো হবে না, কারণ এটা কি ইনফিনিটিভ নন ফাইনাইট, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার মতো কাজ করে, কিন্তু এখানে আমাদের একটা কি চাই, ফাইনাইট ভার্ব চাই, তাহলে এটাও হচ্ছে না। অপশান 3 লুকস, লুকস তো হবে না, কারণ চিলড্রেনটা কিসে আছে, বহু বচনে, তাহলে লুকসও হচ্ছে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ 4 লুকড। কোয়েশ্চেন নাম্বার 60 to 74. এটা হচ্ছে প্রোজ প্যাসেজ। আমরা আমাদের সময়টাকে বাঁচানোর জন্য প্রোজ প্যাসেজের উপর আমরা কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করছি না, আমরা মূলত পোয়েম সেকশনের উপর জোর দেবো, কারণ আমাদের যেটা মূলত বেশি ভয় বা বেশি আমাদের নাম্বার কাটা যায় সেটা পোয়েম সেকশন থেকে, তাই আমরা পোয়েম সেকশনের উপর প্র্যাকটিস সেটটা চালিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 75. প্রোভাইডেড হি ইজ ফিলিং বেটার হি ক্যান লিভ দ্য হসপিটাল। যদি সে সুস্থ বোধ করে তাহলে সে হসপিটাল ছেড়ে চলে যাবে। তাহলে প্রোভাইডেড হি ইজ ফিলিং বেটার, এই অংশটা বোল্ড ক্লজের মধ্যে রয়েছে,
তাহলে যদি তবে, তার মানে এটা কি দিচ্ছে, শর্ত। অ্যাডভার্বিয়াল ক্লজ বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন এক ধরনের। তাহলে এই যে ক্লজটা, এটা কি হচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে এখানে বলা রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, কনসেশন মানে ছাড়, না হচ্ছে না। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন 2। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বিভিন্ন লিঙ্কার দিয়ে হয়, যেমন একটি হচ্ছে ইফ, তারপরে হচ্ছে কি প্রোভাইডেড দ্যাট। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আমরা ইফ ক্লজ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস মানে উদ্দেশ্য, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার মানে ধরন। নাম্বার 76, ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটেম্প্ট অল দ্য কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য অক্সিলারি মাস্ট সাজেস্ট। তাহলে এখানে যে মাস্ট অক্সিলারিটা রয়েছে, এটা কি সাজেস্ট করছে, মাস্টের অর্থ হচ্ছে অব্লিগেশন, অব্লিগেশন মানে কি, বাধ্যতামূলক। সো দ্য রাইট অপশন ইজ অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 77, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্টটিতে ভুল রয়েছে। ফার্স্ট পার্ট স্কার্সলি, সেকেন্ড পার্ট আই হ্যাড ফিনিশড, থার্ড পার্ট রিলেটিং দ্য ইনসিডেন্ট, ফোর্থ পার্ট হোয়েন হি ফেল অ্যাসলিপ। সেন্টেন্সটাকে একেবারে পড়ে নেই। স্কার্সলি, আই হ্যাড ফিনিশড, রিলেটিং দ্য ইনসিডেন্ট, হোয়েন হি ফেল অ্যাসলিপ। অর্থাৎ এই বাক্যটিতে দুটি ভার্ব রয়েছে, একটি হ্যাড ফিনিশড আর একটা ফেল অ্যাসলিপ। হ্যাড ফিনিশডটি পাস্ট পারফেক্টে রয়েছে এবং ফেল অ্যাসলিপটি পাস্ট ইনডিফিনিটে রয়েছে। আমরা জানি অতীতে যদি দুটো ঘটনা ঘটে, যে কাজটি আগে শুরু হবে বা আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট, এবং যে কাজটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে সেন্টেন্সগত এই বাক্যটি ঠিকই আছে, কিন্তু এই বাক্যের যদি গঠনটা দেখি, বাক্যটি শুরু হয়েছে স্কার্সলি, অর্থাৎ এই পাস্ট পারফেক্ট টেন্স যখন স্কার্সলি, হার্ডলি, নো সুনার এরকম কোরিলেটিভ দিয়ে যুক্ত হবে। স্কারলির সঙ্গে কে থাকবে, স্কারলি হোয়েন অথবা স্কারলি বিফোর। হার্ডলির সঙ্গে থাকবে কি, হার্ডলি হোয়েন, এবং নো সুনারের সঙ্গে কি থাকবে, দেন। এই সমস্ত কোরিলেটিভ দিয়ে যখন বাক্যটা শুরু হবে, এই সব কোরিলেটিভের প্রথম ওয়ার্ড অর্থাৎ হার্ডলি অথবা স্কারলি অথবা নো সুনারের পরে সাবজেক্ট আসবে না, কি আসবে, তার পরিবর্তে যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে হ্যাভ ভার্বটি অর্থাৎ হ্যাডটি আসবে, অথবা ওর পরিবর্তে অক্সিলারি হিসাবে আমরা ডু ভার্ব অর্থাৎ ডিডটাকে বসাবো। তাহলে যদি আমরা 2 নম্বর পার্টটিতে দেখি, তাহলে আগে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব রয়েছে, তাই 2 নম্বর পার্টটি কি রয়েছে, ভুল রয়েছে। সঠিক কি হওয়ার কথা ছিল, স্কারলি হ্যাড আই ফিনিশড রিলেটিং দ্য ইনসিডেন্ট হোয়েন হি ফেল অ্যাসলিপ। কোয়েশ্চেন নাম্বার 78, fill in the blank by choosing the correct option. The bullet struck him in dash foot. An foot তো হবে না, সঠিক উত্তর হচ্ছে দা ফুট। আর হার ফুটও হবে না, কারণ হিম আছে, হার আসবে না, আর এ তো হবে না। কোয়েশ্চেন নাম্বার 79, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, বাক্যটির কোন পার্টে ভুল রয়েছে। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়েদার, অপশান 2তে রয়েছে আই ক্যান প্রডিউস আ মিল, অপশান 3তে রয়েছে আউট অফ হোয়াটস লেফট, অপশান 4-এ রয়েছে ইন দ্য ফ্রিজ। আমরা যদি বাক্যটাকে পড়ি তাহলে দেখতে পাবো আই ওয়াজ ওয়ান্ডারিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের পার্ট, অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েদার আই ক্যান প্রডিউস আ মিল আউট অফ হোয়াটস লেফট ইন দ্য ফ্রিজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের টেন্সগত রুল হচ্ছে, যদি প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হতে পারে। প্রিন্সিপাল ক্লজটি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে হতে পারে। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকে, তাহলে আই ওয়াজ ওয়ান্ডারিং, তাহলে প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, তখন কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে, অবশ্যই পাস্ট টেন্সে হবে। তাহলে এটা যে ক্যান রয়েছে, এই ক্যানটা হবে না, কি হবে, কুড। তাহলে কোন পোর্শনটি ভুল রয়েছে, অপশান 2। কোশ্চেন নাম্বার 80, চুজ দ্য অপশান দ্যাট কনভেজ অলমোস্ট দ্য সেম মিনিং অ্যাজ দ্য বোল্ড ওয়ার্ড ইন দ্য গিভেন প্যাসেজ। আ সিরিজ অফ আনসলভড মার্ডারার্স অন দ্য আইল্যান্ড হ্যাজ রেজড ফিয়ার্স দ্যাট এ সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার ইজ অন দ্য লুজ। তাহলে এখানে যে বোল্ড ওয়ার্ডটা সেটা হচ্ছে সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। তাহলে সব
সাইকোপ্যাথিক মানে কি, যারা মাথার গন্ডগোল আছে, আর সিরিয়াল কিলার মানে কি, যারা হত্যা করে যায়, তাহলে এটা আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি করে, তাহলে মেন্টালি ইল অ্যান্ড ডেঞ্জারাস। সো দ্য রাইট অপশান ইজ অপশান 1। অ্যানসাস অ্যান্ড ওরিড হবে না। ফ্রাইটেনিং মানে ভীত। ম্যানিয়াক মানে কি, মানে এক্সেসিভ ডিজায়ার। ম্যানিয়াক কথাটার অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি অত্যাধিক ঝোঁক, তাকে আমরা বলি ম্যানিয়াক, যা ম্যানিয়া। কোয়েশ্চেন নাম্বার 81, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং দ্য কারেক্ট অপশান। হোয়াই কনফার্ম ড্যাশ আ কাস্টম হোয়েন দ্য কাস্টম ইজ ব্যাড। কনফার্মের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু। সো দ্য রাইট অপশান ইজ অপশান 4। ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই বাক্যটিতে কোনটি ভুল রয়েছে? ফার্স্ট পার্ট, হোয়াট টু স্পিক অফ মিল্ক, ইভেন ওয়াটার ওয়াজ নট অ্যাভেলেবল দেয়ার, নো এরর। এই বাক্যটিতে ভুল রয়েছে ফার্স্ট পার্ট, কারণ এখানে হোয়াট টু স্পিক অফ মিল্ক হবে নি, লেট অ্যালোন মিল্ক, শুধু কি দুধ, ইভেন ওয়াটার ওয়াজ নট অ্যাভেলেবল দেয়ার, জলও সেখানে পাওয়া যাচ্ছিল না। তাহলে এই ফ্রেজটা কীরকম হবে? হোয়াট টু স্পিক অফ মিল্ক হবে নি, লেট অ্যালোন মিল্ক, ইভেন ওয়াটার ওয়াজ নট অ্যাভেলেবল দেয়ার। সো দ্য right option is option 1. Question number 83, which of the following verb forms will correctly fill in the blank in the sentence? It is time we dash home. তাহলে আমরা আগের নিয়মের মতো বলবো কি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হবে না, এই নিয়মে হবে না। একটু বলে রাখি, যখন ইট ইজ টাইম তারপরে সাবজেক্ট থাকবে, আবার বলছি নিয়মটা, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট, তারপরে কিন্তু পাস্ট ফর্ম বসবে, কি বোঝাতে না, প্রেজেন্ট মুমেন্ট বোঝাতে। ইট ইজ টাইম তারপরে যদি সাবজেক্ট থাকে তারপরে কিন্তু পাস্ট ফর্ম বসবে ভার্বের, এবং এটা কাকে ডিনোট করবে বা কাকে রেফার করবে না, প্রেজেন্ট মুমেন্টকে। সো দ্য রাইট অপশান ইজ অপশান 1, রিটার্নড। হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ক্যান বি অ্যান্টোনিম অফ অ্যাসিডুয়াস। অ্যাসিডুয়াসের বিপরীত অর্থ কি? অ্যাসিডুয়াস কথার অর্থ হচ্ছে গ্রেট কেয়ার অর প্রিজার্ভেন্স, অর্থাৎ কোনো কিছুর প্রতি খুব ভালোভাবে যত্ন নেওয়া। তাহলে বিপরীত অর্থ হবে কেয়ারলেস। ডিসকারেজ মানে তো অনুৎসাহিত করা, ফ্র্যাঙ্ক মানে খোলামেলা, আর কার্টিয়াস কথার অর্থ ভদ্র। কোয়েশ্চেন নাম্বার 85, হুইচ ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। বলছে এখানে কিসের উপরে না, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজ টিচিংটা করা হয় সেটা তার বেসিক ক্যারেক্টারিস্টিক কোনটা? অ্যান এমফেসিস অন লার্নিং টু কমিউনিকেট থ্রু ইন্টারাকশান ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। তবু আমরা অপর অপশানগুলোকে দেখে, দেয়ার ইজ এ লট অফ ফোকাস অন গ্রামার, না, কমিউনিকেটিভ ইংলিশে গ্রামারের উপর লট অফ ফোকাস করা হয় না। ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিশন ইজ দ্য লিমিটেড টু ক্লাসরুম অ্যাক্টিভিটি, নো, এটা ক্লাসরুম অ্যাক্টিভিটির উপরে নয়। কমিউনিকেশন মানে আরও ব্যাপক অর্থে। লার্নার্স ওন স্পেশাল এক্সপিরিয়েন্স আর নট গিভেন ইম্পর্টেন্স, তাহলে পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আমরা কি দেইনি, ইম্পর্টেন্স দেইনি, তাহলে এটা হবে না। সো দ্য রাইট অপশান ইজ অপশান 1। কোয়েশ্চেন নাম্বার 86, দ্য গার্ল ইজ নাও এ স্টুডেন্ট অ্যাট এ লার্জ ইউনিভার্সিটি। দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাভাব সেন্টেন্স ফ্রম দ্য, তাহলে বোল্ড ওয়ার্ড কোনটা রয়েছে, এ স্টুডেন্ট। তাহলে এ স্টুডেন্টটা কি না, দ্য গার্ল সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তারপরে নাও এ স্টুডেন্ট এটা হচ্ছে যে কি অবজেক্ট নয় কিন্তু কমপ্লিমেন্ট। তাহলে এটা কার কমপ্লিমেন্ট? বলছে অবজেক্ট না, আমি তো বললাম অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট তো নয়, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট না সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে কমপ্লিমেন্ট কথার অর্থ কী। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। কমপ্লিমেন্ট কথার অর্থ কী, পরিপূরক। অর্থাৎ যখন কোনো সাবজেক্ট বা অবজেক্ট ওই বাক্যে তার অর্থটাকে সম্পূর্ণ করতে পারে না, তখন অন্য একটি ওয়ার্ড ওই সাবজেক্ট বা অবজেক্টটিকে সম্পূর্ণ করে তোলে। যখন অবজেক্টকে সম্পূর্ণ করে তোলে তখন সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর যখন সাবজেক্টকে সম্পূর্ণ করবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে আ স্টুডেন্ট দ্য গার্লকে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টে। সো দ্য রাইট অ্যান্সার ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 87, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দ্য ফলোয়িং। এটা কোন ধরনের সেন্টেন্স? হোয়াট ওরিজ মি মোস্ট, যেটা আমাকে সবদিকে চিন্তা দিয়েছিল, ইজ দ্য ফলিং স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে এডুকেশনের মানটা কমে যাচ্ছে। তাহলে এটা কোন ধরনের? ইম্পারেটিভ না, ইম্পারেটিভ তো নয়, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে জানি আদেশ, অনুরোধ, উপদেশ। অপটেটিভ, প্রে উইশ না, প্রে উইশও হচ্ছে না। 3 অ্যাসার্টিভ, ইয়েস, রাইট অ্যান্সার ইজ অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ তো হবে না কারণ কোশ্চেন মার্ক নাই। হুইচ টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন জাস্ট কমপ্লিটেড? সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলি, কোনো কাজটি সবেমাত্র শেষ হয়েছে, তার ফল এখনও বর্তমান, তাকে আমরা বলি পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট।
Question number 89. Which is not a key feature of the audiolingual method? Audiolingual. Audio কথার অর্থ কি? শ্রুতি, মানে শুনবে। There is much use of tapes. হ্যাঁ, টেপসের ব্যবহার থাকবে। ল্যাঙ্গুয়েজ ল্যাবস থাকবে অ্যান্ড ভিজুয়াল এইডসও থাকবে। নিউ ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট ইন ডায়ালগ ফর্ম। হ্যাঁ, ডায়ালগ ফর্মেও থাকবে। গ্রেট ইম্পর্টেন্স ইজ অ্যাটাচ টু প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে আমাদের যেহেতু অডিও লিঙ্গুয়াল তাহলে প্রোনাউন্সিয়েশনের উপর জোর থাকবে। স্টুডেন্টস আর এনকারেজ টু ইউজ দেয়ার মাদার টাং। না, এটা হবে না। সো দ্য রাইট অপশান ইজ অপশান 4, কারণ এখানে বলেছিল নট। লাস্ট কোয়েশ্চেন। এভরি ওয়ান হ্যাজ হিজ ওন আইডিয়াজ অ্যাবাউট দ্য বেস্ট ওয়ে টু ব্রিং আপ চিলড্রেন। মানে প্রত্যেকে তার নিজের মতো করে শিশুদেরকে বড় করে। তাহলে এখানে বোল্ড ওয়ার্ডটা কী রয়েছে? হিজ। এই হিজটা কি? ডিটারমিনার না, ডিটারমিনার নয়, নাউন তো নয়, অ্যাডভার্ব নয়, আর হিজ তো জানি আমরা কি? প্রোনাউন। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 4. Thanks for watching.